হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। যারা ফেসবুকে কন্টেন্ট আপলোড করছো তাদেরকে বলছি যে ইনস্টাম অ্যাডস যে অপশানটি আছে এখানে দেখতে পাচ্ছেন এই সাইডে যে তীর চিহ্নটা আছে এখানে কিন্তু নেই। আর এটা না থাকলে কিন্তু আমি যে ভিডিও আপলোড করব সেটার কিন্তু কোনো টাইম আমি দেখতে পারবো না, আপনিও দেখতে পারবেন না। তো এটা যদি আপনার যদি এমন ধরনের প্রবলেম হয়ে থাকে তাহলে আপনি কিভাবে ঠিক করতে পারেন, এর জন্য আপনাকে কি করতে হবে তো আমি সেটাই কিন্তু দেখাবো। তার জন্য আপনাকে কি করতে হবে, এই যে অপশানটি আছে, এই যে যেটা দেখতে পাচ্ছেন এটিকে আপনি স্ক্রিনশট করে নেবেন এটিকে। তো একটা স্ক্রিনশট আমি করে নেব। করে নেওয়ার পরে এখান থেকে আমি ব্যাক হয়ে যাব। ব্যাক হয়ে যাওয়ার পরে এখানে চলে আইব, যে সেটিং আছে নিচে চলে আইব। আসার পরে এখান থেকে সাপোর্ট হেল্প সাপোর্ট আছে যে অপশানটি, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনি পেয়ে যাবেন রিপোর্ট এ প্রবলেম। তো এখানে রিপোর্টের উপরে ক্লিক করবেন আর এখান থেকে কোনো কিছু ওকে করবেন না, জাস্ট এখানে নিচে দেখতে পাচ্ছেন এই যে অপশানটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে যে অপশানটি আছে এই যে এখানে ওকে করব। ওকে করার পরে আপনার যেই রিপোর্টটা এখানে আপনি অনেক অনেক প্রবলেম মানে অনেক কিছু পেয়ে যাবেন এখান থেকে, যে আপনি আপনার প্রবলেমটা কোথায় হচ্ছে। তো সেভাবে আমার যেহেতু যে প্রোফাইলে আমার প্রবলেমটা হচ্ছে, তো আমি এখান থেকে প্রোফাইল সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এখান থেকে কি করব, এখান থেকে যে আপলোড অপশানটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এবার আমার যে স্ক্রিনশটটি নিয়েছিলাম এখানে আমি এভাবে দেব। এখানে দেওয়ার পরে আমি চাইলে তিনখানা আমি এই ফটোটি আপলোড করে নেব। করে নেওয়ার পরে আমি যে এখানে কিছু লিখতে হবে, আপনার যে মতামত, আপনি কোন বিষয়ে যে রিপোর্টটি মারছেন সেটাকে আপনি লিখতে পারেন। এখানে ওই যে কী লিখবেন এখানে, তো সেটাকে আমি দিয়ে দেবো। ওখান থেকে কপি করে আপনি এখানে দিতে পারেন। তো এই যে লেখা হয়ে গেছে আমার। এরপরে কি করব, এটাকে আমি এটা এবার পাঠিয়ে দেবো এখানে রিপোর্টে। তো এটাকে পাঠিয়ে দেওয়ার পরে আরও কয়েক জায়গাতে এমন ধরনের রিপোর্ট মারতে হবে, তাহলে ওই প্রবলেমটি খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। এখানে একটু লোডিং নিচ্ছে, হয়ে গেছে আমার। তো আবার আমি কি করব, ওখানে চলে যাব। যাওয়ার পরে এবার যে প্রোফাইলে যেটা করেছিলাম তো সব কিছু আবার সেভাবেই করেছে। করার পরে এখানে নিচে চলে আসবো। সেমভাবে এই যে সেটিং আছে যে অপশানটি আছে সেটিংয়ের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আবার সেমভাবে কিন্তু আমি আমার ফটোগুলো আপলোড করে নেব। আপলোড করার পরে এখান থেকে এই যে লেখা হয়ে গেছে, এবার আমি এখান থেকে আবার পোস্ট করে দেব। পোস্ট করে দেওয়ার পরে এটা 3 দিনের মধ্যে কিন্তু আমার এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। এর আগেও আমার একটা ফেসবুকে এমন ধরনের প্রবলেম দিয়েছিল, সেটাকে সলভ হয়ে গেছে 3 দিনের মধ্যে, কিন্তু আপনারও ঠিক হয়ে যাবে এটা। তো তার জন্য আপনি এভাবে এই ট্রাইটি রিপোর্টটি করতে পারেন। আপনি করলে আপনার যে প্রবলেমটা আছে ইনস্ট্যান্ট যে টাইমটা সেটা কিন্তু সলভ হয়ে যাবে। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেন। ফেসবুকতে হলে ফলো করে নেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।